হ্যালো ভিউয়ার্স, দিস ইফতি ফ্রম মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি। আমার সামনে যেই ইউজার ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লিনাক্স লাইট 8.0। এটা খুবই লাইট ওয়েট একটা লিনাক্স ডিস্ট্রো, উবুন্টু বেসড একটা লিনাক্স ডিস্ট্রো। আমরা সবাই মোটামুটি জানি, বা যারা লিনাক্স নিয়ে ঘাটাঘাটি করি আমরা জানি। এইটার কোড নেম হচ্ছে হেমাটাইট, এবং এটা উবুন্টু 26.04 লং টার্ম সাপোর্ট LTS ভার্সনের উপর ভিত্তি করে তৈরি করা। আমি আবারও বলছি, দিস ইজ লিনাক্স লাইট 8.0। লিনাক্স লাইট 8.0 এটা বেসড অন উবুন্টু, বাট এবং তৈরি করা হয়েছে অ্যাকচুয়ালি লিনাক্স 7.0 কার্নেলের উপর। এটার জন্য রিকমেন্ডেড হার্ডওয়্যার স্পেসিফিকেশন হচ্ছে প্রসেসর প্রয়োজন হবে 1.5 GHz ডুয়াল কোর প্রসেসর। 4 GB র্যাম হলেই এটা মানে ভালোভাবে চলবে। এটা কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট না, রিকমেন্ডেড রিকোয়ারমেন্ট। মানে আমি যে কনফিগারেশনটা বলছি এটা এই কনফিগারেশনটা হলে এই অপারেটিং সিস্টেমটা খুবই স্মুথ চলবে। এবং 40 GB অফ স্টোরেজ, 40 GB স্টোরেজ স্পেস থাকলে অ্যাপস ট্যাপস সব কিছু মিলে এটা মানে হেল ইনাফ, খুব ভালো মতোই চলবে। আমি বেশ অনেকদিন আগে লিনাক্স লাইট ইউজ করেছিলাম কয়েকদিনের জন্য, বাট মাঝখানে লিনাক্স লাইট ব্যবহার করা হয়নি। এ কারণে 8.0 ভার্সনটা আসার পরে আমার একটা শখ হয় যে এটা আমি কয়েকদিন ইউজ করে দেখব। তো এটা আমি ইনস্টল করেছি জাস্ট গতকালকে। আমি জাস্ট নর্মাল একটা ওভারভিউ, লিনাক্স লাইট 8.0 একটা ওভারভিউ নিয়ে আলোচনা করার জন্য অ্যাকচুয়ালি আজকে এসেছি। এইটার ভিউটা একটু ডিফারেন্ট আগের যে ভার্সনটা ইউজ করেছিলাম সেটার তুলনায়। এটা দেখতে অনেকটা ক্লিন, বাট ইট লুকস অলমোস্ট লাইক উইন্ডোজ। যেমন আমাদের স্টার্ট মেনু যেখানে থাকে উইন্ডোজে, সেখানে স্টার্ট মেনুটা আছে। এবং আগের ভার্সনগুলোতেও তাই ছিল, বেসিকটা তো সেম, বাট এইটা আরও বেশি মানে উইন্ডোজ টাইপ একটা ভিউ দেখা যায়। এখানে একটা মজার ব্যাপার আমি বলি, এখানে আমার যে ওয়াইফাই ডঙ্গলটা লাগানো আছে এটা অ্যাকচুয়ালি D-Link-এর অনেক পুরনো একটা ওয়াইফাই ডঙ্গল। এটা হচ্ছে উইন্ডোজ 7-এর জন্য, উইন্ডোজ 7-এর আমলের একটা ডঙ্গল। এটা আমি কিনেছিলাম অ্যারাউন্ড মনে হয় 15 বছর আগে। তো ওই ডঙ্গলটা আমি লাগিয়েছি, এবং এখানে কিন্তু আমার ওয়াইফাই রানিং আছে এবং স্পিড ইজ যথেষ্ট স্মুথ। আমরা ব্রাউজারে গিয়ে একটু দেখেও নিতে পারি। এখানে বিল্ট ইন এসেছে ফায়ারফক্স, অন করার সাথে সাথে লিনাক্স লাইটের ওয়েবসাইটে গেল। আমি যদি চাই একটা ট্যাব ওপেন করি, সাপোজ ইউটিউবে গেলাম, আমি ইউটিউবে গিয়ে একটা ভিডিও যদি প্লে করি, একটা ভিডিও অলরেডি প্লে করা ছিল, ইটস রানিং স্মুথ। আমার যেই ওয়াইফাই ডঙ্গলটা আছে, এটা যেই ডাটা, এই ডঙ্গলটা থেকে আমি যথেষ্ট ভালোভাবেই সাপোর্ট পাচ্ছি। অনেক পুরোনো একটা ডঙ্গল। এটা কিন্তু আমার উইন্ডোজ 8 এবং উইন্ডোজ 10 কোনোটাতেই রান করতো না। উইন্ডোজ 11 তো প্রশ্নই ওঠে না। এটা ড্রাইভার আমার কাছে যেটা ছিল, ওই ড্রাইভারটা আমি বহুভাবে চেষ্টা করে দেখেছি, বাট কাজ হয় না। বাট লিনাক্সে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ড্রাইভার কিন্তু প্রি ইনস্টলড আসে, মানে আপনার হার্ডওয়্যারের জন্য আলাদা করে কোনো ড্রাইভার ইউজ করতে হবে না। উইন্ডোজ 8 এবং উইন্ডোজ 10-এও আমরা তাই দেখি যে আলাদা করে ইনস্টল করতে হয় না, বাট কিছু কিছু জিনিস আলাদা করে ইনস্টল করতে হয়, অথবা কোনো কিছু জিনিস আছে যেগুলো কাজ করে না। লিনাক্সে আবার এই জিনিসটা মানে খুবই মজার, যে এত পুরনো একটা ওয়াইফাই ডঙ্গল এটা আমার খুব সুন্দরভাবে কাজ করছে। এবং আমি এটা এত বছর পরে, এটা আমি জাস্ট ড্রয়ারে ফেলে রেখেছিলাম, বাট এখন কিন্তু এটা আমি কাজে লাগাতে পারছি। ওকে, এই ছিল ওয়াইফাই নিয়ে কথা। ইউজার ইন্টারফেস খুবই ক্লিন। আমরা এটা একটু পজ দিয়ে মিনিমাইজ করি। এই যে আমি এখানে আমার একটা ফোল্ডার কপি করেছি, এই জিনিসটা বাদ দিলে আমার এখানে একটা ড্রাইভ লাগানো আছে, সেই ড্রাইভটা শো করছে। আদারওয়াইজ এই জিনিসগুলো কিন্তু প্রিলোডেড এসেছে। ট্র্যাশ, দিস পিসি ইজ মাই কম্পিউটার।
আপনারা যদি ডাবল ক্লিক করেন জাস্ট লাইক উইন্ডোজ সেভাবে এটা কাজ করবে। এবং আরও মজার ব্যাপার হচ্ছে আমি যদি অল্টার F4 চাপি তাহলে আবার এটা ক্লোজও হয়ে যাচ্ছে। সো উইন্ডোজে আমরা যেই কিবোর্ড কমান্ডগুলো শর্টকাট হিসেবে ইউজ করি মোটামুটি বেশিরভাগই কিন্তু লিনাক্সও একইভাবে কাজ করে। এখানে সেটিংস আছে, অনেক ধরনের সেটিংস, প্রিলোডেড প্রচুর অ্যাপস আসছে। আমরা অ্যাপ সেন্টারে যে অল অ্যাপ্লিকেশানসের এখানে ব্লুটুথ অ্যাডাপ্টার্স এই জিনিসগুলো আসছে, কালার প্রোফাইল। আমি যেগুলো একটু ইম্পর্ট্যান্ট সেগুলো বলে যাচ্ছি, যেমন গিম্প মানে ফটোশপের অল্টারনেটিভ যেটা, এটা এখানে প্রি ইনস্টল হিসেবে আসছে। তারপর ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, এখানে মানে আমার জরুরি সেটিংস অ্যাকচুয়ালি সবই আছে, জরুরি অ্যাপসগুলো সবগুলো প্রিলোডেড। VLC মিডিয়া প্লেয়ার ইনস্টল অবস্থায় আসছে। তারপর পেইন্ট আসছে, এই জিনিসগুলো জরুরি এবং এই জিনিসগুলো সবই আসছে, যেমন স্প্রেডশিট, তারপরে স্ক্রিন সেভার, টার্মিনাল তো অবশ্যই থাকবেই। ওয়েব ব্রাউজার হিসেবে ফায়ারফক্স আসছে। এবং আমি যদি এখানে একটা ওয়ার্ড ফাইল ওপেন করতে চাই লিব্রা অফিস থেকে, লিব্রা অফিস হচ্ছে লিনাক্সের মাইক্রোসফট ওয়ার্ডের যে অল্টারনেটিভ, মাইক্রোসফট অফিসের যে অল্টারনেটিভ সেটা আপনারা মোটামুটি জানেন। তো এখানে আমরা রাইট ক্লিক করে অ্যাপ্লিকেশানসে গিয়ে যদি অফিস সিলেক্ট করি, এই যে এখানে আমি লিব্রা ম্যাথ, লিব্রা ড্র, লিব্রা বেজ, রাইটার সবই পাচ্ছি। আমি যদি রাইটার ওপেন করি, লিব্রা রাইটার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের একটা অল্টারনেটিভ, সুন্দর, এই যে চলে আসছে। এখানে যদি আমি যে কোনো কিছু লিখি, হ্যালো হাউ আর ইউ, তারপর এটাকে আমি Ctrl-A দিলে সিলেক্ট হয়ে যাচ্ছে। আমার হ্যালো বানানটা খুবই ভুল হয়েছে, মানে শুধু ভুল না, খুবই ভুল, আই এম সরি। সো Ctrl-A দিলে সব সিলেক্ট হয়ে যাচ্ছে, Ctrl-B দিলে বোল্ড হয়ে যাচ্ছে, Ctrl-U দিলে আন্ডারলাইন হয়ে যাচ্ছে, সুন্দর, জাস্ট লাইক মাইক্রোসফট ওয়ার্ড। এবং মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের ফাইল কিন্তু আপনারা লিনাক্সে ওপেন করতে পারবেন। সো এই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। এটাকে আমি যদি মিনিমাইজ করি, তারপর একটা ওপেন করি, সাপোজ পাওয়ার পয়েন্ট, লিব্রা অফিস ইমপ্রেস হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের অল্টারনেটিভ। এখানে টেমপ্লেটস দেওয়া আছে, আমি সাপোজ এই টেমপ্লেটটা নিলাম, ওপেন, চলে আসলো। তারপর আপনি জাস্ট লাইক মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আপনারা এখানেও একইভাবে একই ধরনের কাজগুলো করতে পারবেন। এমনকি মাইক্রোসফট, আমি একটু আগেই বললাম, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের ফাইলগুলো আপনি আপনার লিনাক্সের বেশিরভাগ ডিস্ট্রো, মানে অলমোস্ট যে কোনো ডিস্ট্রোতেই রান করতে পারবেন। খুব ইন্টেন্সিভ বা খুবই হেভি ওয়ার্কলোডের যে ইয়েগুলো আছে সেগুলো হয়তো একটু ঝামেলা করতেও পারে, বাট অ্যাকচুয়ালি বেশিরভাগ জিনিসই ঝামেলা করে না। বেশিরভাগ ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের ফাইলই আপনারা লিনাক্সের যে কোনো ডিস্ট্রোতে রান করতে পারবেন। রাইট ক্লিক করলে আমরা এখানে রিফ্রেশ বাটন অবশ্যই পাবো না, কারণ লিনাক্সের রিফ্রেশড হওয়ার কোনো দরকার নেই, ইট ইজ অলরেডি রিফ্রেশড। ক্রিয়েট লঞ্চার, ক্রিয়েট ইউআরএল, ক্রিয়েট ফোল্ডার, এখানে যদি কোনো ফোল্ডার আমি ক্রিয়েট করতে চাই, হ্যালো, ওকে, হয়ে গেল আমার হ্যালো নামে একটা ফোল্ডার ডেস্কটপে। সো ওভারঅল এই খুবই ফাস্ট, খুবই লাইট ওয়েট, খুবই মানে আই ক্যাচি একটা ইন্টারফেস। এখানে টার্মিনাল দেখা যাচ্ছে। সো এসব কথাবার্তা বলতে বলতে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, ইটস অল অ্যারাউন্ড 10 মিনিটস। আজকে এ পর্যন্তই। এই ছিল লিনাক্স লাইট 8.0 একটা বেসিক ওভারভিউ আর কি, মোটামুটি দেখতে কেমন, হালকা পাতলা কী করা যায়, দ্যাটস ইট। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।